টপিক ভিত্তিক এমসিকিউ সমস্যা সমাধানের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা শতকরা হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার এমসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব, যা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্রাস বৃদ্ধি সংক্রান্ত এই জাতীয় সমস্যা সমাধানে প্রথমেই আমরা দুইটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই। বৃদ্ধি, যদি কোনো কিছু বৃদ্ধি পায় সেটাকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করব। একইভাবে যদি কোনো কিছু হ্রাস পায় তাকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে শতকরা হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত এই যে ধরনের সমস্যাগুলোর যে সূত্রটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে 100। তো ধরে নেওয়া যাক একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পি পরিমাণ বাড়ছে এবং প্রস্থ কিউ পরিমাণ বাড়ছে। সেক্ষেত্রে সূত্রটা হবে পি প্লাস কিউ, এখানে চিহ্নটা প্লাস হবে, পি ইন্টু কিউ ডিভাইডেড বাই 100। কিন্তু যদি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং প্রস্থ হ্রাস পায় সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার আগে চিহ্ন প্লাস, বাট প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ প্রথমত যে থাকে সে এমনিতেই প্লাস, এবং প্রস্থ হ্রাস পাচ্ছে কিউ পরিমাণ, তাহলে তার আগে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এখন এইখানে চিহ্নটা হবে মাইনাস, ইন্টু হচ্ছে পি ইন্টু কিউ ডিভাইডেড বাই 100। এখন প্রশ্ন আসতে পারে এখানে মাইনাস কেন আসলো? যেহেতু আমি পি কে বৃদ্ধি বলেছি এবং কিউ কে মানে প্রস্থকে হ্রাস বলেছি, তাহলে তার আগে মাইনাস এবং এর আগে প্লাস, আর প্লাসে মাইনাসে নিশ্চয়ই চিহ্নটা কি হবে? মাইনাস। সো আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটি বৃদ্ধি পায় তাহলে আমরা এইটা ব্যবহার করতে পারি, অর্থাৎ উভয়টাকে প্লাস চিহ্ন হবে, এবং এটাও যেহেতু প্লাস এবং কিউ যেহেতু প্লাস, তাহলে দুজনের আগে চিহ্ন এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে। আর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার আগে প্লাস, প্রস্থ হ্রাস পেলে তার আগে মাইনাস, এবং এক্ষেত্রে প্লাস এবং এক্ষেত্রে যেহেতু মাইনাস তাহলে দুজনের আগে চিহ্নটা মাইনাস হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথমত এই সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। তো এখানে দেখা যাক এখানে প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্থ 10% হ্রাস পাচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? তো এই সমস্যাটাকে যদি আমরা সিকিউ পদ্ধতিতে বিস্তারিত করতে চাই তাহলে সেটা অনেকটা এরকম হবে। আমরা এভাবে দিতে পারি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এভাবে বাড়ছে, আমরা সবাই যেভাবে করে অভ্যস্ত, তো আমরা এভাবে করতে পারি। বাট এই পদ্ধতিতে করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি 1% হ্রাস পাই, বাট এটা অনেক বেশি সময় সাপেক্ষ, যেটা এমসিকিউ পরীক্ষার জন্য যথোপযোগী নয়। তো উপযুক্তভাবে অল্প সময়ে এমসিকিউর জন্য সমস্যাটিকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা এখানে কয়েকটা বিষয়কে আমরা খেয়াল করব। এখানে বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা পি ধরে নিতে পারি 10, আর এখানে কিউ ধরে নিতে পারি প্রস্থকে -10। প্রথমত এটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে এটাকে প্লাস চিহ্ন, আর প্লাস চিহ্ন হলে সেই চিহ্নটা না দিলে এখানে প্রবলেম নেই। এখন এটা যদি হ্রাস পাচ্ছে তার আগে চিহ্নটা অবশ্যই আমরা মাইনাস ব্যবহার করলাম। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? সূত্রটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এই যে আয়তক্ষেত্রটা আছে এর দৈর্ঘ্য আমরা 10% বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে পি, এবং প্রস্থ কিউ কে 10% হ্রাস পাচ্ছে, সো এর আগে একটা মাইনাস চিহ্ন দিব। তাহলে এই দুজন দিয়ে আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 10 দৈর্ঘ্য প্লাস বা মাইনাস হবে, যেহেতু প্রস্থ হ্রাস পাচ্ছে তার আগে আমরা -10 দিলাম। একই সাথে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব, 10 ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই এই হলো 100। আচ্ছা, এখন আমরা যদি এই অংশটাকে কাটাকাটি করি, এই অংশটার সাথে কাটা যাবে, এই জিরো এই জিরোকে কেটে দিবে, এই জিরো এই জিরোর সাথে কাটা যাচ্ছে। তাহলে আমরা এখানে যে ব্যাপারটা পাচ্ছি এটা দুইটা কাটাকাটি চলে যাওয়ার পরে এখানে থাকছে জিরো মাইনাস আমাদের পরবর্তী অংশটা, এই সবটা অংশ কাটাকাটি করে যেহেতু গুণ বা ভাগের ক্ষেত্রে কাটাকাটি গেলে 1 থাকে, সো আমরা 1 লিখতে পারি, তাহলে -1 হবে এর উত্তর। এখন যেহেতু এখানে মাইনাস চিহ্ন আসছে, সো আমরা বুঝতে পারছি এখানে বিষয়টা হ্রাস পাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এখানে শতকরা যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফলটা 1% হ্রাস পাচ্ছে। ওকে, তো আমরা পরবর্তী সমস্যাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এক্ষেত্রে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? তো বলে রাখা ভালো, এখানে আমরা দৈর্ঘ্যকে p আমরা 10 ধরে নিলাম, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার আগে চিহ্ন হচ্ছে প্লাস। একইভাবে এই প্রস্থকেও আমরা কিউ ধরে নিলাম,
যেহেতু প্রস্থ বৃদ্ধি পাচ্ছে তাহলে এটাকে আমরা ধরে নিলাম 20। সুতরাং আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে পি, যেহেতু প্রস্থ বৃদ্ধি পাচ্ছে তার আগে চিহ্নটা অবশ্যই প্লাস হবে এবং সেটা হচ্ছে 20। আচ্ছা, এখানে হচ্ছে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। যেহেতু এদের দুইজনই বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দুইজনের আগেই হচ্ছে আমাদের প্লাস চিহ্ন, সুতরাং আমাদের এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। সো আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করে দিলাম। তো এই ক্ষেত্রে আমরা যদি এই অংশটাকে যোগ করে দিই তাহলে এই দুজনের যোগফল দাঁড়াচ্ছে হচ্ছে টোটাল হচ্ছে সরি, দুজনের যোগফল দাঁড়াচ্ছে হচ্ছে এখানে 30 প্লাস এই 0 কাটা, এটার সাথে এটা কাটা। সো এখানে থাকছে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 32। সুতরাং আমরা বলতে পারি এটার ক্ষেত্রে ক্ষেত্রফল, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই সেই ক্ষেত্রে প্লাস চিহ্ন আছে এবং এই প্লাস চিহ্ন দ্বারা ক্ষেত্রফল বৃদ্ধি বোঝাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে ক্ষেত্রফল এই 32% বৃদ্ধি পাবে বোঝাবে। তো পরবর্তী অংশে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পাচ্ছে। আমি আবারও বলছি ক্ষেত্রফল 20% বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সেটাকে আমরা প্লাস বলি তাহলে P ইজ ইকুয়াল টু আমরা 20 নিলাম। এখন বলছি তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে আমাদের বের করতে হবে। এখানে আমাদের মনে রাখা ভালো, আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন হয়, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে ব্যাপারটা মোটেও তা নয়। সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান, অর্থাৎ আমাদের সূত্রের পি এবং কিউ এখানে আলাদা কোনো বিষয় নয়। সেক্ষেত্রে পি বা কিউ আমরা উভয়টার জন্য একই প্রতীক ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানকার সূত্রটা দাঁড়াচ্ছে পি প্লাস পি, যেহেতু দুইটাই বৃদ্ধি পাচ্ছে তার আগে চিহ্ন প্লাস, পি ইন্টু পি ডিভাইডেড বাই 100। তো আমরা প্রথমে এখানে ধরে নিয়েছিলাম এই পি এর মান হচ্ছে 20। তো আমরা এখানে এই মানটা যদি বসিয়ে দিই, এটা হচ্ছে 20 প্লাস এটাও 20 প্লাস এখানে হবে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তো এক্ষেত্রে কাটাকাটি যদি আমরা করতে চাই, 1 এর সাথে এটা কাটা, এই জিরোর সাথে এটা কাটা, এই 0 এটার সাথে কাটা যাবে। আর এটা দুটো যোগ করলে এখানে হবে 40 প্লাস এই 2 এবং এই 2 গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 4। সো এই হলো 44। সুতরাং এর আগে যেহেতু মাইনাস চিহ্ন নেই তাই আমরা প্লাস চিহ্ন আছে ধরে নিচ্ছি। তার মানে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। এই 44% এখানে বৃদ্ধি পায়। তো এই ব্যাপারটাকে যদি আমরা সিকিউ পরীক্ষার জন্য করতে চাই তাহলে আমরা দেখব এভাবে বিস্তারিত করা লাগতে পারে এবং সেক্ষেত্রে আমাদের অনেক বেশি টাইম ইনভেস্ট হয়ে যাবে, যেটা আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য এই পদ্ধতিটা উপযোগী নয়। সো অবশ্যই আমরা এভাবে করব। তো পরবর্তী গাণিতিক সমস্যাটাতে আমরা যাই। এখানে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এক্ষেত্রে বর্গক্ষেত্রে একটা বাহু 10, তার মানে পি এর মান আমরা 10% বাড়ছে ধরে নিলাম এবং প্রস্থ, এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু একই জিনিস তাহলে এটাকে আমরা কিউ না ধরে আমরা এটাকেও আমরা পি ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 10, অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে প্রস্থ অটোমেটিক্যালি বাড়বে বর্গের ক্ষেত্রে, কারণ বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা আসলে একই জিনিস। তো আমাদের সূত্র দাঁড়াচ্ছে এখানে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, এই 0 এই 0 এর সাথে কাটা, এই 0 এই 0 এর সাথে কাটা, আর এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 20 প্লাস হচ্ছে এখানে কাটাকাটি করে থাকছে 1। সো এটা হচ্ছে আমাদের 21। সুতরাং এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন আছে ধরে নিব। সুতরাং আমরা বলতে পারি শতকরা ক্ষেত্রফল 21%, যেহেতু তার আগে প্লাস চিহ্ন, সো এই প্লাস চিহ্ন দ্বারা বৃদ্ধি বোঝাচ্ছে। সুতরাং ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ওকে, তো পরবর্তী যে অংশটা আছে এক্ষেত্রে আমরা এই জায়গায় 15% দিয়ে দিচ্ছি। সবাই এই গাণিতিক সমস্যাটাকে সমাধান করে এর উত্তর কত হবে, সেক্ষেত্রে উত্তরটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে সে ব্যাপারটা কমেন্টে জানানোর জন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।